বিশাল বড় ভুল করে ফেলছেন তো আপনি। 10 লাখের জায়গায় 1 কোটি লিখে ফেলছেন। এটা সঠিকই আছে স্যার। তো দেখেন এমডি স্যারের সাইন আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটা ফাইল পাঠানো হয়েছে, ওটাতে আপনি দ্রুত সাইন করে দিন, খুব জরুরি। স্যার এখানে একটা ভুল আছে, ওখানে 10 লাখের জায়গায় 1 কোটি লিখে ফেলছে। তো জাস্ট একটা শূন্য বেশি হয়ে গেছে। কিন্তু স্যার এই শূন্যর কারণে তো 10 লাখের জায়গায় 90 লাখ বেড়ে সেটা 1 কোটি হয়ে গেছে। পৃথিবীটা একটা মহাশূন্যের উপর ঘুরছে। মহাশূন্যের মজাই হচ্ছে এই শূন্য শূন্য খেলা। আপনার বেতন 60,000 টাকা না? 60,000-এর পরে একটা শূন্য বেড়ে 6 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ফাইলটা সাইন করে দিন। স্যার এটা কি করে সম্ভব? না পারলে স্বেচ্ছায় রিজাইন দেবেন, অন্য লোক আসবে, বেশি সব সম্ভব করে দেবে। চেয়ারম্যান স্যার কি এই ফাইলটা দেখবেন না? আপনার সাইন থাকলে উনি সেই ফাইল না দেখেই সাইন করেন। তারপরও যদি দেখেন সেটা আমি বুঝবো। ভেবে দেখেন সাইন করবেন নাকি রিজাইন দেবেন। সিদ্ধান্তটা আজকের মধ্যেই ফাইনাল করবেন। আমার ছেলের কোম্পানি স্যার, এক ব্যবসায় লস করুক তো আরেক জায়গা থেকে লাভ করবে। এতে ব্যবসার অভাব নেই স্যার, টাকার অভাব নেই। বাপ ছেলে দেখবেন একদিন স্যার মিলেও যাবে। এখন স্যার কথা না শুনলে আমাদের বিপদ বাড়বে। কি দরকার স্যার, সাইনটা করে দেন স্যার, এতে আমাদের সবার লাভ। আমরা তো সবাই লাভের পক্ষে। যখন নিরুপায় চুপচাপ বসে থাকে উত্তম, তাই না? কোনো কোনো সময় চুপ থাকা উত্তম, কিন্তু কখনো কখনো ভাইবা চিন্তা আগায় যাওয়া উত্তম। আপনি বিশেষ কিছু বলতে আসছেন? আচ্ছা বসেন, চা বানাই, চা খাইতে খাইতে বলেন। কি ব্যাপার, সকাল সকাল বাসায় চলে এসেছেন? কোনো সমস্যা? অফিসে না গিয়ে যখন বাসায় চলে এসেছেন তখনই বুঝেছি। অফিসে আর যাবো না। মানে? চাকরি ছেড়ে দিচ্ছি। নতুন কোথাও জয়েন করছেন? না। তাহলে ব্যবসা করার কথা ভাবছেন? তাও না। চাকরিও না, ব্যবসাও না, তাহলে কি আপনার বন্ধুর মতন কবিতা? পুঁটি মাছ থেকে শুরু করে রুই, কাতলা, শোল, বোয়াল সব রকম মাছ ধরবো। আপনি কি আমার সাথে ফান করছেন? না, আমি সিরিয়াস, মাছ ধরবো। ভালো বেতনের একটা চাকরি, গাড়ি, এত ভালো ইনক্রিমেন্ট, এসব ফেলাতে আপনি বসে দিয়ে মাছ ধরবেন? আপনি জানেন রাস্তায় রাস্তায় কত মানুষ চাকরির জন্য দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে? আমি জানি। এটা জেনেও আপনি চাকরি ছেড়ে যাচ্ছে তাই করে বেড়াবেন? মাছ ধরাকে তুমি যাচ্ছে তাই ভাবছো কেন? কোনো কিছুই ভাবতাম না আপনার সম্পর্কে, যদি না আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা না হতো আর আপনার পক্ষে আমি মত না দিতাম। চা শেষ করে যাবেন। হাসান, বললাম অফিস আদালত বাদ দিয়া মাছ ধরা শুরু করছো। যাই শুনছো তাই দেখতেছো। ভালো ভালো, খুব ভালো। এইবার তুমি ভালোই ভালোই আমার লগে আমেরিকা যাওয়ার একটা চান্স লাগাই দাও। ফ্রান্স, ইটালি, কানাডা এগুলা বাদ দিয়ে এখন আমেরিকা ধরলা? সুপার পাওয়ার বলে একটা কথা আছে না, একবার যদি আমেরিকা যাইতে পারি বাদ বাকি গুলো কোনো ঘটনাই না। ডিস্টার্ব করো না, আমি আমেরিকা যাবো না। তোমার নিশ্চিত ভবিষ্যতের জন্য হইলেও তো তোমার আমেরিকা যাওয়া উচিত। সন্তান আমেরিকায় জন্ম দিবা, আমেরিকার নাগরিক বানাবা, আমেরিকা যান, নিশ্চিন্তে জীবন কাটান। যাও, পরে কথা বলবো না।